সে সময়ে সবশেষে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে সমকালীন পারস্য বা তখনকার যে আসলে ইরান বলাটা ঠিক হয় না, সঠিক হয় না, কারণ ওই সময়কার পারস্য বলতে এখনকার ইরান বলতে আমরা যা বুঝি, যে দেশটা বুঝি, দুইটা হুবহু এক না। কারণ ওই সময়কার ইভেন ওদের যে রাজধানী ছিল পারস্যের টেসিফন, সেটাও এখনকার সময় ইরাকের ভেতর পড়ে। এছাড়া আধুনিক তুরস্কের কিছু অংশ ছিল, আর এদিকে পূর্ব দিকে তো আফগানিস্তান, মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, অনেক বড় সাম্রাজ্য ছিল। তো আমরা সেখানকার সিচুয়েশন নিয়ে আলোচনা করছিলাম যে ওই সময়ে সেখানে কী অবস্থা ছিল। এটা এই বইয়ের 55-56 দুইটা পৃষ্ঠাতে এই নিয়ে আলোচনা রয়েছে। তো এরপরে আমরা প্রাসঙ্গিকভাবে আজকে আলোচনা করব হচ্ছে ভারতবর্ষের অবস্থা, সে সময় ভারতবর্ষ কেমন ছিল, তারপরে আরব, ইউরোপ, এগুলো নিয়ে আলোচনার পরে পরবর্তী প্রসঙ্গে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা বই থেকে দেখি ভারতবর্ষের ব্যাপারে কী আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে ভারতবর্ষ প্রাচীনকালে গণিত শাস্ত্রে, জ্যোতির্বিজ্ঞানে, চিকিৎসা ও দর্শন শাস্ত্রে পৃথিবীজোড়া খ্যাতি অর্জন করেছিল। ভারতবর্ষ সম্পর্কে ঐতিহাসিকদের সাধারণ অভিমত হলো এর ধর্মীয়, নৈতিক, চারিত্রিক ও সামাজিক দিক অন্ধকারতম ও নিকৃষ্টতম যুগ খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর গোড়া থেকে শুরু হয়। অর্থাৎ ওই সময়টা, আমরা যে সময়টা নিয়ে আসলে আলোচনা করতে চাই, খ্রিস্টীয় ষষ্ঠ শতকের কী অবস্থা ছিল, আমরা দেখছি যে ওই সময়ে ভারতের যে একটা পতন সময় বলা যায়, সেটাকে ওই সময়ের সাথে সম্পৃক্ত করা যায়। কারণ খুব প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন শাস্ত্রের ব্যাপক উন্নয়ন হয়েছিল। এর ভিতর চিকিৎসা বিজ্ঞান, তৎকালীন আয়ুর্বেদ, তারপরে গণিত শাস্ত্র, তারপর হলো ইয়ের কথা যদি আমরা বলি, ওই সময়কার যে অ্যাস্ট্রোনমি, এইসব বিষয়ে তাদের বেশ ভালো উন্নয়ন ছিল। এছাড়া দর্শনশাস্ত্রেও তাদের এক উন্নয়ন ছিল, সেটা হিন্দু দর্শন হোক, বৌদ্ধ দর্শন হোক, এছাড়া আরও বেশ কিছু দর্শন ছিল। কিন্তু ষষ্ঠ শতক এমন একটা সময় যে ওই সময়টায় এই অঞ্চলের অবস্থাও খুব বেশি সুবিধা ছিল না। বলা হচ্ছে যে অশ্লীলতা ও নির্লজ্জতা থেকে তাদের উপাসনা গৃহ পর্যন্ত মুক্ত ছিল না, এবং এসব কর্মে কোনো দোষ আছে বলে তারা মনে করতো না, কেননা ধর্মকে পবিত্র ও উপাসনার রঙে রঙিন করে দিয়েছিল। অর্থাৎ বিভিন্ন ধরনের অশ্লীলতা সয়লাভ হয়েছিল। এটা আসলে একটা, আমরা যদি চিন্তা করি যে যেমন নারীদের যে বেপর্দা নাচ গান হবে, এটাকে আমরা তো অশ্লীলতাই বলবো। তো এটা হলো আমাদের দৃষ্টিকোণ। অন্যদিকে কোনো কোনো ধর্মের মধ্যে দেবতার সম্মুখে নৃত্য করা, নারীরা নৃত্য করবে, এটাকে তারা ভালো মনে করে, তাদের জন্য এটা উপাসনার একটা পদ্ধতি। এবং কারো কারো কাছে যেমন গান বাজনা হলো স্রষ্টাকে পাওয়ার পদ্ধতি। যাই হোক, তো স্বাভাবিকভাবে এগুলোর তখন সলাভ হয়ে গেছিলো, যেহেতু এই ধরনের জিনিসগুলোকে তারা গ্লোরিফাই করছিল। তো বলছে যে কেননা ধর্ম একে পবিত্র উপাসনার রঙে রঙিন করে দিয়েছিল। তো নারীর, এই কথাটা উদ্ধৃত করেছে দয়ানন্দ সরস্বতী উনি তার বইয়ে, যে নারীর কোনো মূল্য, ইজ্জত, সম্মান ও সতীত্ব সম্ভ্রম কিছু ছিল না। জোয়া খেলায় স্বামী তার স্ত্রীকে নিয়েও বাজি ধরতো এবং হেরে গেলে স্ত্রী বিজয়কে দিয়ে দিত। এটা হচ্ছে মহাভারতের উল্লেখ রয়েছে। তো যাই হোক, স্বামী মারা গেলে স্ত্রীকে জীবনমৃত অবস্থায় কাল কাটাতে হতো, সে না আর বিয়ে করতে পারতো, আর না তাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখা হতো। এটা আপনারা হয়তো জানেন যে ভারতে একটা প্রথা ছিল, সতীদাহ প্রথা, যে প্রথায় নারীদেরকে, কোনো নারীর স্বামী যদি মারা যায়, সম্ভ্রান্ত ঘরের মেয়েরা তাদের স্বামী মারা গেলে স্বামীর সাথে সাথে ওই একই চিতাতে আগুন দিয়ে তারা মৃতদেহকে পুড়িয়ে ফেলে থাকে। তো ওই একই চিতাতে সেও আত্মাহুতি দিত। তো এইটা ব্রিটিশদের সময়ে বন্ধ হয়েছে বলে আমাদের অনেকের একটা ধারণা আছে। আসলে ইতিহাস একটু ভিন্ন কথা বলে। সেটা হচ্ছে যখন মুসলিম সুলতানদের শাসনকাল ছিল, তারা ওই সময় এটার উপর ভালো একটা রেস্ট্রিকশন দিয়েছিল। বাকি যখন মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, তখন এই রেস্ট্রিকশনটা আসলে এটাও দুর্বল হয়ে পড়ে। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক রাজাদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং ক্রমান্বয়ে তারা আবার এই প্রথাটাকে উঠিয়ে আনার চেষ্টা করে। এটা ছিল ভিতরে ভিতরে কিছু তো ছিল। আর মুঘলরা তো সারা ভারত শাসন করেনি, বা মুসলিম সুলতানরা সারা ভারত কখনোই সেভাবে শাসন করে উঠতে পারেনি। অনেক অঞ্চল ছিল যেগুলো বিজিত হয়নি। আচ্ছা, এরপরে পরবর্তী সময় ব্রিটিশ এটাকে আরেকটু জোরের সাথে বন্ধ করে, যেটা শেষ পর্যন্ত বন্ধই হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো বলছেন যে
স্বামীর মৃত্যুতে স্ত্রীকে স্বামীর চিতায় সহমরণে যাওয়ার প্রথা উচ্চ ও সচ্ছল পরিবারগুলোতে প্রচলিত ছিল। এর পেছনে উদ্দেশ্য ছিল স্বামীর প্রতি বিশ্বস্ততা ও আনুগত্য প্রকাশ এবং লজ্জা ও অবমাননার হাত থেকে মুক্তি। ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠার পরই কেবল এই নিষ্ঠুর প্রথার অবসান ঘটানো সম্ভব হয়, যেটা বলছিলাম, বলা যায় যে শতভাগ অবসান ঘটানো সম্ভব হয়। ভারতবর্ষ তার প্রতিবেশী ও পৃথিবীর অপর অপর দেশগুলোর মধ্যে শ্রেণীগত বৈষম্য এবং মানুষের মধ্যে জাতপাত ও ভেদ বৈষম্যের ক্ষেত্রে ছিল অনেক এগিয়ে। এ ছিল এক কঠিন ও নির্দয় সমাজ ব্যবস্থা যেখানে দয়ামায়া ও কোমলতার কোনো স্থান ছিল না। তো এখানে আসলে এরপরে কিছু আলোচনা আছে, যেটার মূল কথা হচ্ছে, আপনারা হয়তো জানেন যে এই অঞ্চলে হিন্দু ধর্মে তাদের ওই সময়কার প্র্যাকটিস অনুযায়ী তারা কিছু কিছু ক্লাস মেনটেন করতো। তাদের ধর্মবিধান অনুযায়ী এই অঞ্চলে কিছু ক্লাস মেনটেন করা হতো। এর মধ্যে একদম টপ ক্লাসে ছিল হচ্ছে যারা পুরোহিত শ্রেণী, অর্থাৎ ব্রাহ্মণ, পূজা পাঠ বা ধর্ম বিষয়ক ব্যাপক যত বিষয় রয়েছে এরা সবটা এরাই কন্ট্রোল করতো। তো ব্রাহ্মণদের বিষয় ছিল যারা বংশ পরম্পরায় ব্রাহ্মণ হতো, ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতো এবং সে বংশ পরম্পরায় এই জ্ঞানটাকে এই জ্ঞানটা লাভ করতো এবং এই অনুযায়ী চলতো। তো এখন একটা বিষয় হচ্ছে যে যে কোনো বিষয়ের স্পেশালাইজেশন থাকে। যেমন আমরা বলতে পারি, ধরুন কেউ একজন ইঞ্জিনিয়ার হবে, তো ওটা সে পড়াশোনা করলো, তো ইঞ্জিনিয়ারের কাজ করবে। কেউ ডাক্তার হলো, মেডিকেল নিয়ে পড়াশোনা করলো, সে ডাক্তার, তো স্বাভাবিকভাবে সে মেডিকেলের এক্সপার্ট হবে। এখন একই রকমভাবে আমরা যদি বলি ইসলামিক সায়েন্সেরগুলো কথাগুলো বলি, ইসলামিক সায়েন্সের বিষয়ে, তো স্বাভাবিকভাবে কেউ যদি ইসলামিক সায়েন্স নিয়ে কথা বলতে চায় তারও তো এটা পড়তে হবে, একটা ছোটোখাটো অনার্স করা বা এইরকম কিছু না কিছু তো তাকে করতেই হবে, যাতে সে এই জ্ঞান সম্পর্কে মোটামুটি তার একটা ধারণা চলে আসে, এই সম্পর্কিত জ্ঞান সে লাভ করে, তারপরে এই নিয়ে সে কথা বলতে পারে। তো এটা একটা ভিন্ন বিষয়। আর এখানে যে বিষয়টা আমরা দেখি পুরোহিততন্ত্রের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে পুরোহিতরা সাধারণত বংশানুক্রমে পুরোহিত হয়। এমন না যে অন্য কেউ আসলো, একজন শূদ্র বা নিচু গোষ্ঠীর কেউ সে নিজে পড়াশোনা করে করে পুরোহিত হয়ে যাবে, এটা তার হবে না। কারণ এটা একদম জনস্রষ্টা কর্তৃক নির্ধারিত। অনেকটা এরকম একটা অবস্থা যে বংশ পরম্পরায় যে ব্রাহ্মণ, বংশ পরম্পরায় যে পুরোহিত, তার কাছেই একমাত্র ধর্মীয় বাণী থাকবে, সেই একমাত্র ধর্মীয় বাণীর ব্যাখ্যা করার অধিকার লাভ করবে, একমাত্র সেই ধর্ম সম্পর্কে মানুষকে শেখাতে পারে। তো এ হলো পুরোহিততন্ত্র। আর আরেকটা হচ্ছে স্পেশালাইজেশন অন পার্টিকুলার সাবজেক্ট। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। তো একই সাথে তারা সেনাদলে, শুধু সেনাদল না, সেনাদলে কর্মরত যারা, পুলিশে কর্মরত হোক বা তাদের রাষ্ট্র ক্ষমতা যারা চালাতো, অ্যাকচুয়ালি এরা ছিল ক্ষত্রিয়। আর কৃষিজীবের ব্যবসায়ী যারা ছিল এরা হলো বৈশ্য। আর চাকর বাকর আর সেবক শ্রেণী যারা ছিল অচ্ছুত সম্প্রদায়, অচ্ছুতদের ছোঁয়া যেত না, শূদ্র। তো এদের অবস্থা ছিল বেশ খারাপ, কারণ এদের অবস্থা এরকম ছিল যে এদের সেভাবে কোনো বলা যায় যে সেভাবে এদের অধিকার ছিল না। যেমন এরা শহরে সন্ধ্যার, যেমন একটা এদের বিধান ছিল যে এই অচ্ছুত যারা, অস্পৃশ্য যারা, এরা শহরের ভেতরে ঢুকতে পারতো হলো সকাল হওয়ার পরে, সূর্য ওঠার পরে, এবং বের হতে হতো সূর্য অস্তের আগে, যাতে এই জায়গাটা মানে রাতে এরা এখানে না থাকে। এখানে একটা ইস্যু আছে, ঐতিহাসিক একটা ইস্যু, সেটা হলো বেসিক্যালি এই ধর্মটা তো আসলে আর্যদের ধর্ম। তো আর্যরা যখন ভারতীয় উপমহাদেশকে জয় করে, তো এখানে স্থানীয় যারা ছিল এদের মধ্যে কেউ কেউ তো ওদের অধীনস্থ হয় নাই, নিজস্ব জাতিসত্তাকে অক্ষুণ্ণ রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেমন কোল, মুন্ডা, সাঁওতাল, আরও বিভিন্ন জাতি টাতি আছে। কাউকে কাউকে তো তারা রাক্ষস উপাধি দিয়ে দিয়েছে, যেমন শ্রীলঙ্কানরা। আর অন্যদিকে যারা তাদের অধীনস্থ ছিল এদেরকে তারা শূদ্র বা এরকম উপাধি দিয়ে দিয়েছিল, যে বংশ পরম্পরায় তোমরা সেবা দাস হয়ে রইবে। এটাও কিন্তু এক ধরনের দাসপ্রথাই, এরকম না যে এটা দাসপ্রথার বাইরে। একজন সাধারণ দাস তো দাস, সে ধরেন দাস আছে, চাইলে মুক্তি পেতে পারে, মালিক চাইলে তাকে মুক্তি দিতে পারে, সে স্বাধীনতা পেতে পারে, বা যেই অঞ্চলের মধ্যে সে আছে এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে গেলেও সে এই দাসপ্রথা থেকে হয়তো মুক্তি পেতে পারে। আবার দাস অনেক সময় হয় যেটা যে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, এক দেশ আরেক দেশের লোককে ধরে নিয়ে গেছে, সে দাস হয়েছে। যেমন কথার কথা একজন ধরেন কার্থেজিয়ানদের সাথে যখন রোমানদের ফাইট ছিল, তো রোমানরা কার্থেজিয়ানদের যাদেরকে বন্দি করেছে, তো এরা ধরেন দাস হয়েছে। তো একজন কার্থেজ যদি কোনো মতো রোমানদের কাছ থেকে পালিয়ে আবার কার্থেজে ফেরত চলে আসে, স্বাভাবিকভাবে সে তো আর দাস থাকবে না। কিন্তু এই যে বংশ পরম্পরায় দাস প্রথাটা, এটা খুব ভয়ানক জিনিস। কারণ একজন নমশূদ্র সবসময় নমশূদ্র, ওই আগেও ছিল, এখনও আছে। মানে এখনও ভারতে যারা নমশূদ্র, তারা হয়তো আর গত 1000-2000 বছর পর্যন্ত তাদের পুরোপুরি যাকে খুঁজে পাবে সবে নমশূদ্রই হবে। এমন না যে কেউ ব্রাহ্মণ হয়ে গেছে, এমন না যে কেউ ক্ষত্রিয় হয়ে গেছে, এটা তো হবে না। তো এটা এমন একটা বিষয় যে বংশ পরম্পরায় একটা পুরো জাতিকে অধীনস্থ করে রাখা, এবং এটার জন্য ধর্মীয় লজিক ব্যবহার করা,
এবং এটা আমাদের ভয়ানক বিষয় হচ্ছে যে জীবনে কখনোই এর উন্নয়নের কোনো সুযোগ নেই, যেখানে ছিল ওইটাকে ওখানেই পড়ে থাকবে, এর তো আর উন্নয়নের কোনো জায়গা নেই। এখন আধুনিক সময়ে এসে রাজনীতি লাইক ডেমোক্রেসি সোশ্যাল বা সোশ্যালিজম বিভিন্ন কিছু 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 বেনিফিট পেয়েছে, যেমন ব্যাকওয়ার্ড ক্লাসটা কোনো কোনো জায়গায় ভারতে পলিটিক্যালি কিছু প্রভাব রাখে, কিন্তু ব্যাপকভাবে না। এটা নিয়ে তো অনেক কথা আছে, এটা নিয়ে মনে হয় ইউটিউবে আপনারা অনেক ডকুমেন্টারি ইত্যাদি ইত্যাদি পাবেন যে ওভারঅল ভারতে এখন তাদের কী অবস্থা। বাট এই জিনিসটা চলছে গত 1000 বছরের একটা বিশাল সময় ধরে এই বিষয়টা চলছে, এবং এই যে শহরের ভিতর ঢুকতে পারবে না এই প্রথাটা বন্ধ করেছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবেক। সুলতান কুতুবুদ্দিন আইবেক যখন দিল্লির শাসন ক্ষমতায় ছিলেন, তিনি এই বিধানটাকে রহিত করে দেন। এবং তিনি এই অনুমোদন দেন যে এরা ঢুকতে পারবে শহরে, যে কোনো সময় ঢুকতে পারবে এবং শহরে বসবাসও করতে পারবে, কারণ ইসলামে তো আসলে এ ধরনের অস্পৃশ্য প্রথা নাই। তো এখানে আরেকটা বিষয় যে হিন্দু ধর্ম বা এই যে ধর্মীয় অবস্থাটা, এটা শুধুমাত্র যে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আটক ছিল ব্যাপারটা এরকম না। ভারত থেকে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের এই যে মায়ানমার থেকে নিয়ে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে ওইদিকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিশাল অঞ্চলের মধ্যে কিন্তু একসময় হিন্দু ধর্ম ছিল। আপনারা এই বিষয়ে টি.ডব্লিউ. আর্নল্ডের একটা বই আছে প্রিচিং অফ ইসলাম, ওটা পড়ে দেখতে পারেন। তো ওখানে এটা নিয়ে ভালো একটা আলোচনা আছে যে ওই অঞ্চলে যখন ইসলাম গেল, ওদের কিন্তু মুসলিমদের কিন্তু ওখানে এনকাউন্টার করতে হয়েছে হিন্দুদের সাথে, ওই অঞ্চলে সব হিন্দু ছিল। তো হিন্দুদের সবচেয়ে বড় বড় যে রাজ্যগুলো ছিল এগুলো যখন পতন হয়ে যায়, একটা পর্যায়ে হিন্দুরা একটা লিমিটেড এরিয়ার মধ্যে আবদ্ধ হয়ে যায়, সেটা হচ্ছে বালি। এখনও বালিতে হিন্দু ধর্ম রয়েছে, ওখানে বড় বড় মন্দির রয়েছে, ওখানে বৈদিক সংস্কৃতি ছিল। তো এই পুরোই অঞ্চল আমাদের এখানে ভারত থেকে নিয়ে ওই পর্যন্ত কিন্তু এই সংস্কৃতি চলেছে। আমরা যদিও ওই অঞ্চলের বর্ণনা আমাদের এখানে আসবে না, এই জন্য আমি প্রসঙ্গক্রমে বলে দিলাম যেটা ছিল। তো এখন আমরা বইয়ের লেখা আবার ফেরত যাই। বলছে যে এই শেষোক্ত শ্রেণীটি শূদ্র সম্প্রদায় যারা ছিল সংখ্যাগরিষ্ঠ, তো অধঃপতনের চূড়ান্ত ধাপে উপনীত। আচ্ছা, আরেকটা কথা বলতে নিয়েছিলাম যেটা ভুলে গিয়েছে, সেটা হলো যে এইভাবে পরাজিত জাতিকে সাবজুগেট করার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে এদের মোরাল নষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে প্রথম প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম হয়তো মনে রাখবে যে আমরা আগে এরকম ছিলাম না, বা তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্মে গিয়ে একসময় মোরাল নষ্ট হয়ে যাবে, তখন আগের মতো সেই জোশ থাকবে না, আগের মতো সেই যে একটা বিরোধিতা করার মানসিকতা এটা থাকবে না। তো এটা আর কি একটা সাইকোলজিক্যাল ব্যাপারও আছে। তো তাদের সম্পর্কে বলা হতো তারা স্রষ্টার পা থেকে সৃষ্ট বিধায় উল্লিখিত তিনটি শ্রেণীর সেবা করা ও তাদের আরামায়েশের ব্যবস্থা করাই কেবল তাদের কাজ। অর্থাৎ শূদ্ররা হলো স্রষ্টার পা থেকে তৈরি। তো এদের স্রষ্টাকে এরকম একজন ব্যক্তি কল্পনা, স্রষ্টাকে ব্যক্তির মতো কল্পনা করার এই অদ্ভুত ছিল এদের মধ্যে, বিশ্বাস ছিল আল্লাহ হেফাজত করেন। তো এই সংবিধান ব্রাহ্মণদের, সংবিধান বলতে আসলে এখানে বলা হচ্ছে যে মনুসংহিতা, পিছনে কিছু আলোচনা ছিল ওটা আমি তো স্কিপ করেছি। মনুসংহিতা, যেটার উপরে ভিত্তি করেই মূলত তাদের জীবনযাত্রা চলতো, সেখানে এই ভাগটা ছিল এবং এটাই ফলো করা হতো। তো লেখক বলছেন যে এই সংবিধান ব্রাহ্মণদের এত বেশি অধিকার দিয়েছিল এবং তাদের এত বেশি উচ্চ মর্যাদা প্রদান করেছিল যে অপর কেউ এক্ষেত্রে তাদের সমকক্ষ ছিল না। ব্রাহ্মণের ছিল 7 ক্ষণ মাফ, আকাশ পাতাল নিজেদের হাজারো পাপে ভরপুর করে দিলেও, লক্ষ অন্যায় অপকর্মে ত্রিভুবন দূষিত ও কলুষিত করলেও তার ছিল ধোয়া তুলসী পাতা। তাদের উপর কোনোরূপ ট্যাক্স ধার্য করা যেত না, কোনো প্রকার পাপ কিংবা গুরুতর অপরাধের ক্ষেত্রেও তাদের মৃত্যুদণ্ড দেওয়া যেত না। এর বিপরীতে শূদ্র কিংবা অস্পৃশ্যদের উপার্জনের অধিকার ছিল না, না ছিল বিত্ত সম্পদ সঞ্চয়ের অধিকার। ব্রাহ্মণদের পাশে বসার অধিকারও ছিল না, অধিকার ছিল না তাদের স্পর্শ করার, ধর্মগ্রন্থ পাঠেরও অধিকার ছিল না তাদের। তো এখানে ম্যাক্সিমাম নেগেটিভ কথা, দু একটা জিনিস আছে একটু ডিফারেন্ট আমরা বলতে পারি, যেমন ধরুন ট্যাক্স ধার্য করা। আসলে সাধারণত ধার্মিক শ্রেণী যারা থাকে, যারা ধর্মচর্চা করে, বা ধর্মচর্চা আসলে বলা যায় না, যারা ধর্মীয় অথরিটি হয়, এটা যুগে যুগে সব সভ্যতার মধ্যে এটা ছিল যে এই ধরনের ব্যক্তিত্বকে সাধারণত ট্যাক্স রিবেট দেওয়া হতো। তো এটা হয়তো আমরা ভাবে নেগেটিভলি নাও নিতে পারি কথার কথা, কিন্তু বাকিগুলো খুবই নেগেটিভ বিষয়, তাই না? এবং এটা একটা বড় বিষয় যে কেন এই উপমহাদেশে যখন ইসলামের প্রচার হয় তখন শূদ্ররা দলে দলে ইসলাম এসেছে, এবং তারও আগে যখন বৌদ্ধ ধর্মের প্রচার হয় তখন শূদ্ররা দলে দলে বৌদ্ধ হয়েছে। কারণ যখন বিষয়টা এরকম যে আপনি যখন শূদ্র, আপনি ব্রাহ্মণের পাশে বসতে পারেন না, কিন্তু আপনি যখন মুসলমান, তো আপনি কিন্তু ব্রাহ্মণের পাশে বসতে পারছেন এজ এ মুসলিম, এখন আর কোনো প্রবলেম নেই। তো এই একটা বিষয় তাদের ছিল যে এটা সমকক্ষতা লাভ। তো এটাকে অনেক সময় বলে থাকে অনেকে যে মূলত এটার কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। বাট প্রবলেমটা হলো এখানে যে এরা তো দলাদলি এটাকে বদ্ধ হয়েছিল। তো শুধুমাত্র এটা বুঝতে হবে আমাদেরকে, ইতিহাসের এই বাঘটা নিয়ে আপত্তি করা যায় কেন? আমি যদি এটা মেনে নিই যে শুধুমাত্র শূদ্র হওয়ার কারণে, শুধুমাত্র এই লোয়ার ক্লাস হওয়ার কারণে আপার ক্লাসের সমকক্ষতা অর্জন করবে, এই সুযোগে মুসলিম হয়ে যাবে, এটা একটা প্রবলেম হলো এই জায়গায়। যে তাহলে ইসলামের যে সত্যতা বা ইসলামের যে সত্য দাওয়া, সেটাকে যে তারা কবুল করেছে, এটাকে এরকম মনে করা যায় না তখন, তাই না?
কিন্তু তখন এই প্রশ্নটা সামনে আনা যায় যে এটা তো তারা বৌদ্ধ হলেও হতো, যেমন তারা বৌদ্ধ ছিল অনেকে, একসময় তো এই বঙ্গ অঞ্চলে বৌদ্ধদের আধিপত্য ছিল, যেমন পাল রাজারা এই অঞ্চলে রাজত্ব করেছে একদম খুব কাছাকাছি সময়ে। আমরা 600 শতকের কথা বলছি, তো 400 সময় তো পালদেরই রাজত্ব ছিল। তো তারপরে সেনদের রাজত্ব আসছে এক সময় গিয়ে। তো ধরেন পালদের যে রাজত্ব ছিল তো বৌদ্ধ রাজত্ব ছিল, সো এখানে অনেক বৌদ্ধ ছিল এক সময়। সেনরা এসে খুব দমন পীড়ন চালিয়েছে, বৌদ্ধ সংখ্যা কমিয়ে দিয়েছে। তো মুসলিমরা এসে যখন অঞ্চল দখল করে নিয়েছে, তো তাদের কাছে দুইটা অবকাশ ছিল, হয় বুদ্ধ হয়ে যাও, বুদ্ধ তো একদম বিলুপ্ত হয়ে যায়নি, কিছু হলেও ছিল, অথবা মুসলিম হয়ে যাও। তো তারা বুদ্ধ নয় মুসলিম হলো কেন, এটা হলো প্রশ্নটা। তো তার মানে হচ্ছে যে উভয়টা যখন তাদের সামনে ছিল, পাশাপাশি ছিল, তখন তাদের কাছে অবশ্যই ইসলামের যে শিক্ষা এটাকে আরও বেশি অ্যাপিলিং মনে হয়েছে, সত্য মনে হয়েছে, যিনি গ্রহণ করেছে। তো এইভাবে ইতিহাসের এই বাঘগুলো আমাদের খুব সতর্কতার সাথে পার করতে হয়, নয়তো এইভাবে যদি আপনি শুধু দেখেন যে আচ্ছা সামাজিক সুবিচারের জন্য বা সহাবস্থানের জন্য ইসলাম কবুল করে নিয়েছে, তাহলে ইসলামের সত্যতার জায়গা যাকে করি, তাই না? আচ্ছা, যাই হোক। তো তারপর বলছে যে পেশাজীবী ও কামলা শ্রেণীকে, যাদের চণ্ডাল বলা হতো, শহরের বাইরে থাকতে হতো, রাতের বেলা শহরের বুকে অবস্থান ছিল তাদের জন্য নিষিদ্ধ। সূর্যোদয়ের পর তারা শহরে প্রবেশ করতো কাজের জন্য, আর সূর্য ডোবার আগে শহর ছেড়ে বেরিয়ে যেত। আচ্ছা, এটা তো আমি একটু আগে আলোচনা করে ফেলেছি। তো গোটা দেশ ছিল অরাজকতা ও বিশৃঙ্খলার শিকার, এবং তো খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল। এতে শত শত রাজ্য ও সরকার ছিল, যারা ছিল পারস্পরিক দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত। অশান্তি, অব্যবস্থাপনা এবং প্রজাদের পক্ষ থেকে বেপরোয়া মনোভাব ছিল সর্বত্র। ব্যাপক ছিল জুলুম ও নিপীড়নের রাজত্ব। এটা আসলে পরবর্তী সময় যখন মুসলিম বিজেতারা এই অঞ্চলে আসে, তাদের বিজয় অভিযান সম্পর্কে পড়লে আপনারা দেখবেন যে অনেক অনেক রাজত্ব ছিল। শুধুমাত্র আপনারা হয়তো বিভিন্ন সময় পড়ে থাকবেন যে যখন দিল্লিতে সালতানাতের বিস্তার ঘটে, এরপরে মুঘল এক সময় আসে, তার আগে তুর্কিরা এসেছিল। আপনারা যারা ইতিহাস কখনো পড়েছেন, তারা অনেক রাজাদের সাথে লড়াইয়ের ইতিহাস পড়েছেন। এই যে এত রাজাদের সাথে লড়াই সে ইতিহাস পড়েছেন, ম্যাপ হাতে নিলে আপনি নিজে অবাক হয়ে যাবেন, যেটা খুব অল্প জায়গা। অ্যাকচুয়ালি বর্তমান সময়ের বিস্তারে আসলে অল্প জায়গা, লাইক উত্তরপ্রদেশে কয়েকটা অঞ্চল, হরিয়ানা, আর ওই দিক থেকে পাঞ্জাব পর্যন্ত একটা যদি রেখা টানেন, এইখানে এত এত রাজাদের সাথে তারা সংঘর্ষ করে গেছে। এর চেয়ে দক্ষিণে অনেক পড়ে গিয়েছে। শুরুতে এইভাবে এগোতে পারেনি, কিন্তু শুরুতে এত যে রাজাদের সাথে লড়েছে, সব ওই একটা সংক্ষিপ্ত পরিসরে, মানে এত রাজ্য, বহু রাজা। আচ্ছা, তারপরে আসেন, বলছে যে এছাড়াও এ দেশটি গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন থেকে জীবন অতিবাহিত করছিল। এখানকার জীবন ছিল স্থবির, আচার অভ্যাস প্রথা পদ্ধতির গভীর শেকলে ছিল বন্দী, এবং শ্রেণী সংঘাত ও শ্রেণী বৈষম্যের শিকার ছিল। রক্তবর্ণ ও গোত্রীয় অহংকারে সে নিষ্পিষ্ট হচ্ছিল। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক বিদ্যাধর মহাজন নামে একজন হিন্দু ঐতিহাসিক ইসলাম আগমনের পূর্বে ভারতবর্ষের অবস্থা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, ভারতবর্ষের জনগণ গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, তারা নিজেদের মধ্যেই ছিল সীমাবদ্ধ এবং দুনিয়া সম্পর্কে ছিল বেখবর। আসলে এখানে একটা ব্যাপার যে যারা প্রাচীন যে ট্রেড রুট এগুলো সম্পর্কে কিছু হলেও পড়াশোনা করেছেন, তারা জানেন যেভাবে একদম বিচ্ছিন্ন ছিল এটা বলা যাবে না। এটা মনে হয় পারফেক্টলি সত্য হয়তো বলা যায় না, কারণ প্রাচীন যে ট্রেড রুটগুলো ছিল, মালাক্কা থেকে নিয়ে ভারত হয়ে তারপরে ভূমধ্যসাগর মিশর পর্যন্ত, দেন ওখান থেকে ইউরোপ, এটা হলো এখানকার যে প্রাচীন নৌ রুটটা ছিল ট্রেড করার, ব্যবসার। আর অন্যদিকে সিল্ক রুটের কথা যদি আমরা চিন্তা করি, তো সিল্ক রুটের কারণে আমরা ধরলাম ভারত বিচ্ছিন্ন ছিল, কিন্তু নৌ রুট যেটা ছিল, যেটা দিয়ে এখানে মশলা এবং অন্যান্য বিষয়ের রপ্তানি চলতে প্রাচীন রোমানদের সময়, তো তা থেকে মনে হয় না একদম পুরো বিচ্ছিন্ন ছিল। বাকি এটা বলা যায় যে অধিকাংশ অঞ্চলের অবস্থা এরকম ছিল, এরা বিচ্ছিন্ন। এবং যারা উপকূলীয় অঞ্চলে যে রাজ্যগুলো ছিল, এরা অনেকটা প্রগতিশীল ছিল। এই কারণে দেখা যায় প্রথম ইসলাম এই জায়গাগুলোতে আসে, মালাবারে আসে, তাই না? তো বলছে যে তাদের এই বেখবর অবস্থা তাদের অবস্থান খুবই দুর্বল করে দিয়েছিল। তাদের মধ্যে জড়তা ও স্থবিরতা সৃষ্টি হয়ে গিয়েছিল, ও পরাজয় ও অধঃপতনের চিহ্ন ছিল স্পষ্ট। সে যুগে সাহিত্যের ভেতর কোনো প্রাণ ছিল না। স্থাপত্য শিল্প, ভাস্কর্য ও অন্যান্য সূক্ষ্ম শিল্পকলা ছিল অধঃপতনের দিকে। জাতি ভেদের বেড়াজাল ছিল কঠিন, বিধবাদের বিবাহ করা হতো না, এবং তাদের আহার্য ও পানির ক্ষেত্রে কঠিন গদবাধা নিষেধাজ্ঞা আরোপিত ছিল। অচ্ছুত ও অস্পৃশ্যরা জনপদের বাইরে থাকতে বাধ্য ছিল। তো এই হলো মোটামুটি সমকালীন ভারতের অবস্থান। আমরা সমকালীন পারস্যের অবস্থা বললাম, সমকালীন ভারতের অবস্থা বললাম। এবার আসেন আমরা জাজিরাতুল আরবে চলে আসি, আরবের অবস্থান। বলছে আরবদের নৈতিক চরিত্র বিগড়ে গিয়েছিল। তারা মদ ও জুয়ায় ছিল আসক্ত। তাদের হৃদয়হীনতা ও জাহিলি আত্মমর্যাদা বোধের পরিমাপ করা যাবে আপন কন্যা সন্তানদের জীবিত দাফন করা থেকে। এখানে একটা ব্যাপার হলো, এমন না যে আরবের সবাই কন্যা সন্তানদের জীবিত দাফন করতো, তবে এই কালচারটা ছিল
এই কালচারটা ছিল যে অনেকেই এই কাজটা করতো, অনেকের থেকে বর্ণিত আছে যে তারা এই কাজটা করেছে। বিশেষ করে এই বিষয়ে তো করার একটা আয়াতও আছে। তো কাফেলায় লুণ্ঠন করা, নিরপরাধ লোকদের তলোয়ারের মুখে নিক্ষেপ করা ছিল তাদের প্রিয় নেশা। এটা একইভাবে সকল গোত্রের ক্ষেত্রে বলা যাবে না, তবে এই অরাজকতা ছিল। এটা আপনারা ইতিহাস বলে দেখবেন যে কোনো কোনো গোত্র এই ধরনের কাজের জন্য খুব বিখ্যাত ছিল। এর মধ্যে একটা ছিল বনু গিফার, এবং এটা একটা মজার ঘটনা আছে যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, উনি কাবাতে এসে ওনার ইসলাম গ্রহণের কথা বলেছিলেন। তো কোরাইশরা তার উপর হামলা করেছিল। আব্বাস রাদিয়াল্লাহু সম্ভবত, যদি মনে পড়ে, তো উনি তখন বলেছিলেন, আরে তোমরা কাকে মারছো, তোমরা জানো এটা গিফার গোত্রের লোক। তো সাথে সাথে কোরাইশরা স্ক্যাটার্ড হয়ে যায়। এর কারণ হচ্ছে বনু গিফারের কাজ ছিল এই লুণ্ঠন করা। তো এরকম কোনো কোনো গোত্রের এরকম একটা অবস্থা ছিল যে তারা এই কাজগুলো করতো। এখন কোনো কোনো গোত্র যদি এভাবে লুণ্ঠনটাকে পেশা হিসেবে নেয়, স্বাভাবিকভাবে কী হবে, ওই অঞ্চলের মধ্যে একটা অরাজকতা তৈরি হবে। তো এটাই হয়েছিল। তাদের নিকট নারীর কোনো মর্যাদা ছিল না। তাদের ঘরের অন্যান্য সামগ্রী, আসবাবপত্রের মতো কিংবা পশুর ন্যায় যেখানে খুশি স্থানান্তরিত করা হতো, অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের মতো নারীও বণ্টিত হতো। প্রথম কথা হচ্ছে, নারীর মর্যাদা আসলে ওই সমসাময়িক সময়ে, ওই সময় থেকে নিয়ে অনেক পর পর্যন্ত নারীর মর্যাদা যদি আমরা আধুনিক মানদণ্ড নিয়ে বিচার করি, স্বাভাবিকভাবে এরকম পাওয়া যাবে না। এখনকার সময় নারীদেরকে যেরকম মর্যাদা দেওয়া হয়, এটা তো বহুকাল পর্যন্ত ইউরোপে দেওয়া হয়নি বা অন্যান্য জায়গায় দেওয়া হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় তো সবসময় থাকে, সেটা হলো যে কারো যদি অনেক ক্ষমতা থাকে তো তার হয়তো একটা মর্যাদা থাকে। যেমন আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা জানি যে তার অনেক সম্পত্তি ছিল, তো উনি কিন্তু তার স্বামীর সম্পদ পেয়েছেন, যেটা পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি ব্যয় করেছেন। আবার অনেকে যখন বিয়ে করতে চেয়েছে, উনি যখন বিধবা অবস্থায় ছিলেন, উনি সবার কিন্তু প্রপোজাল গ্রহণ করেন না, এবং এটার জন্য যে ওনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এরকমও না, ওনার বাবা বা ওনার চাচা তাকে বাধ্য করেছেন বিয়ে করতে, এরকম না। তো এটা বোঝা যায় যে সবাই হয়তো এরকম ছিল না, কিন্তু যখন এই ধরনের কথা ঐতিহাসিকরা বলেন, এটা হলো ব্যাপক অবস্থার উপর ভিত্তি করে বলেন যে অধিকাংশ মানুষ যাদের ওইভাবে প্রভাব নাই, সাধারণ মানুষ যাদের আর্থিক অবস্থা হয়তো ভালো না, অত প্রভাবশালী না, সম্ভ্রান্ত না, তো তাদের যে আপাত অবস্থা ওটা তো ইতিহাসে আসেন। তো বলা যায় যে ওই সময় এই অবস্থাটা ছিল। এবং এখানে এই একটা ওদের একটা কুপ্রথাও ছিল যে কোনো লোক তার যদি বাবা মারা যায়, তো বাবার অন্য স্ত্রী যে তার আপন মানা, তাদেরকে নিজের ভাগে নিয়ে নেওয়ার মতো একটা প্রবণতা ছিল, এবং এটা পরবর্তী সময় ইসলাম রহিত করে দেয়। আচ্ছা, তারপর বলছে যে কিছু খাদ্য পুরুষদের জন্য নির্দিষ্ট ছিল, নারীতে ব্যবহার করতে পারতো না, পুরুষ যত খুশি বিয়ে করতে পারতো, কেউ কেউ দারিদ্র ও অর্থনৈতিক পেরেশানির ভয়ে আপন সন্তানকে হত্যা করতো। তো এর মধ্যে আসলে কয়েকটা কথা, খাদ্যের এই বিষয়টা আসলে পরবর্তী সময় হয়তো আলোচনা করা যাবে ইনশাল্লাহ। আর পুরুষ যত খুশি বিয়ে করতে পারতো, এটা কিন্তু বহুকাল পর্যন্ত পৃথিবীর প্রায় সব জায়গায় এটা একটা ট্রেডিশন ছিল। ইভেন আমাদের ভারতীয় উপমহাদেশে অনেক দীর্ঘ সময় পর্যন্ত এই ট্রেডিশনটা ছিল, এবং যারা ব্রাহ্মণ ছিলেন তারা অনেক বিয়ে করতো, অনেক কারো শত বিয়ে করার রেকর্ড পাওয়া যায়। অন্যান্য ধর্মগুলো আসলে বিয়ের ব্যাপারে এভাবে রেস্ট্রিকশন দিয়েছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। তো বিশেষ করে আমরা যদি আমাদের অঞ্চলের প্রতিবেশী হিসেবে হিন্দু ধর্মের কথা চিন্তা করি, তো এখানে একটা সময় ছিল ব্রাহ্মণরা অনেক বিয়ে করতো, এবং এই বিয়ের একটা বড় তাদের হিসেবে ফজিলত ছিল এরকম যে অনেকে দেখা যেত যে ব্রাহ্মণদের সাথে মেয়েকে বিয়ে দিয়ে নিজেদের কুল বা বংশকে উন্নত করতো, মানে নিচু বংশ থেকে উপরের দিকে আসতো এরকম। তো যেহেতু এটা কোনো রেস্ট্রিকশন ছিল না, মানুষ প্রচুর বিয়ে করতে পারতো, সেটা সব জায়গায়, আরবে হোক এখানে হোক। এখন যদি অনেক বিয়ে করতে থাকে, এটা তো কোনো রেস্ট্রিকশন নেই। স্বাভাবিক যেটা হয় যে কারোরই অধিকার আদায় হয় না। তো আল্লাহ তাআলা এটা একটা সীমা দিলেন যে যেহেতু আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, তিনি জানেন যে মানুষ আসলে কতটুকু পারবে। তো আল্লাহ তাআলা ইসলামে যেটা করলেন যে বিয়ের সীমা দিয়ে দিলেন 4, সর্বোচ্চ একসাথে 4টা রাখা যাবে স্ত্রী, এর বেশি রাখা সম্ভব নয়। আচ্ছা, তারপরে বলা হলো যে গোত্রীয়, বংশীয় ও পারিবারিক রক্ত সম্পর্কে স্বজনপ্রীতি ছিল সীমাতিরিক্ত, যুদ্ধ ছিল তাদের অস্থিমজ্জায় মিশে, এবং একে অপরকে হত্যা করা তাদের কাছে ক্রীড়া কৌতুকের বেশি ছিল না। অনেক সময় মামুলি ঘটনা বিরাট রক্তপাত ও দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণ হতো। কোনো কোনো যুদ্ধ 40 বছর ধরে চলেছে এবং হাজার হাজার মানুষের সাথে জীবন হারিয়েছে। এরকম অনেক ঘটনার কথা পাওয়া যায় আরবের ওই সময়কার সিচুয়েশনে। আসলে অনেক ইতিহাসের কথা ইতিহাসে আপনার এরকম অনেক যুদ্ধের কথা পাবেন। তাদের বিভিন্ন কবিতাতে এগুলোর উল্লেখ আছে। আশেপাশের যে রাজ্যগুলো ছিল এগুলোর মধ্যে অনেক লড়াই হতো। জাজিরাতুল আরবের মধ্যে আসলে ওভাবে তো রাজ্য বলে কিছু ছিল না, গোত্র ছিল, এরা নিজেরা মাঝে মধ্যে ফাইট করতো। আর সীমানার কিছু এলাকাতে রাজ্য ছিল, যেমন গাসানিদের রাজ্য ছিল, হীরা ছিল, বেশ কিছু রাজ্য ছিল, এরা কখনো ফাইট করতো। তো এই যে একটা সিচুয়েশন, যে একটা যুদ্ধ অবস্থা, আসলে যুদ্ধ মানব জাতির ইতিহাসে একদম প্রাচীনকাল থেকে রয়েছে। আপনারা মানব জাতির ইতিহাস খুঁজলে কী দেখা যায়, যুদ্ধের ইতিহাস কম বেশি, যা দেখবেন কম বেশি যুদ্ধের ইতিহাসই দেখবেন, যে এই দেশের সাথে ওই দেশের লড়াই হচ্ছে, এই গোত্রের সাথে ওই গোত্রের লড়াই হচ্ছে, এই খানদানের সাথে ওই খানদানের লড়াই হচ্ছে, লড়াই চলছে।
তো ওই সময় এটা অনেক বেশি ছিল। এবং এখনকার মতো এই যে আমরা একটা অবস্থায় আছি যে মানুষ যুদ্ধ জিনিসটাকে খুব নেগেটিভলি দেখে, আগে কতটুকু দেখতে হয় তাহলেই ভালো জানে, কিন্তু আমরা মোটামুটি ইতিহাসে যেটা দেখি যে ছোটোখাটো ইস্যু নিয়েও মানুষ কী করেছে, যুদ্ধ করেছে এবং একে অপরকে হত্যা করেছে। তো ইসলাম কিন্তু এখানে একটা দিয়েছে, একটা ব্যারিয়ার দিয়েছে যে যুদ্ধের জন্য লেজিটিমেসির একটা প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। আগে যেরকম ছিল যে কোনো প্রয়োজনে মানুষ লড়াই করে ফেলতো, যুদ্ধ করে ফেলতো, ইসলাম কিন্তু এখানে একটা ব্যারিয়ার দিয়েছে যে আপনি দেশের জন্য, নিজস্ব একটা জাতির জন্য, জাস্ট ক্ষমতা বিস্তারের জন্য, পারিবারিক কারণে, গোত্রীয় কারণে, এরকম ছোটোখাটো কারণে, এইসব কারণ, এগুলোর কারণে যুদ্ধকে লেজিটিমেট করেনি। লেজিটিমেট তখন করেছে যখন এটা দিনের জন্য হয়েছে। তো ফলে হাজার হাজার যুদ্ধের হাজার হাজার শাখা বন্ধ হয়ে জাস্ট একটা ভ্যালিড শাখা বাকি রয়ে গেছে, ঠিক আছে। আর যখন এই একটা ভ্যালিড শাখাকে মানুষ ত্যাগ করবে তখন যুদ্ধের হাজার হাজার শাখা এমনি খুলে যাবে। তো এরপরের আলোচনা হচ্ছে ইউরোপের কী অবস্থা ছিল। ইউরোপীয় জাতিগোষ্ঠী যারা উত্তর ও পশ্চিমের এলাকায় বহুদূর পর্যন্ত বসতি স্থাপন করেছিল, মূর্খতা ও অশিক্ষার ভয়াবহ অন্ধকারে বসবাস করছিল এবং রক্তাক্ত লড়াই সংঘর্ষে লিপ্ত ছিল। মানবীয় সভ্যতা সংস্কৃতির কাফেলার পেছনে ও দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের জগৎ থেকে বহুদূরে ছিল তাদের অবস্থান। যেমন তার সঙ্গে তাদের কোনো সম্বন্ধ ছিল না, তেমনি তার কাছেও তাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না। তাদের দেহ ছিল প্রতিগন্ধময় আর মস্তিষ্ক ছিল অলিকল্পনা বিলাসে ভরপুর। এটা আসলে যদি আমরা ইউরোপের ওই এরিয়াটা নিয়ে চিন্তা করি, লাইক স্ক্যান্ডিনেভিয়া, দেন হলো আপনার বলকান এরিয়াটা, ইস্ট ইউরোপ, এই যে এরিয়াটা, এখানে আসলে সভ্যতা সংস্কৃতির বিকাশ কিন্তু অনেক পরে হয়েছে। ক্যাথলিক চার্চ একসময় বাধ্য করেছে এখানে মানুষকে জোর করে যেন তারা খ্রিস্টানাইজড হয়। তো তাদেরকে খ্রিস্টান করার জন্য বাধ্য করা হয়েছে, সভ্যতা সংস্কৃতি অনেকটা বাধ্য করে দেওয়া হয়েছে কথার কথা। তো এখানকার লোকদের ওই সময়কার অবস্থা ছিল এরকম যে তারা মানে একটা বড় অবস্থায় ছিল। এবং যারা জানেন যে রোমান এম্পায়ার যখন ভাগ হয়, এক পাশে ছিল ইস্টার্ন রোমান এম্পায়ার, একটা হচ্ছে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। ওয়েস্টার্ন রোমান এম্পায়ার ওইটার সেন্টার আগের মতোই ছিল রোমে, আর ইস্টার্ন রোমান এম্পায়ার সেটার সেন্টার ছিল কনস্টান্টিনোপলে। ইস্টার্ন রোমান এম্পায়ার এটা হলো অর্থোডক্স চার্চকে করেছে, সাপোর্ট করেছে এবং গ্রহণ করেছে। আর ওয়েস্টার্ন রোমান এম্পায়ার সেটা হলো ক্যাথলিক চার্চকে গ্রহণ করেছিল, ওখানে হলো ভ্যাটিকান। তো ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের কিন্তু পতন হয় হচ্ছে ইউরোপীয় এই ধরনের কিছু জাতির আক্রমণ। এর মধ্যে গথ ছিল, বিসি গথ ইত্যাদি। এবং গথরা একসময় কিন্তু স্পেন পর্যন্ত ছিল, স্পেন দখল নিয়েছে। এবং মুসলিমরা যখন স্পেন দখল করে গথদের হাত থেকে দখল করেছে, রোমানদের থেকে না। তো এই যে জাতিগুলো ছিল, এখন এগুলো কিছু কিছু জাতি রোমানদের সংস্পর্শে যখন আসে, রোমানদের অঞ্চল যখন দখল করে, এরা কিছুটা সিভিলাইজড হয়েছে। কিন্তু অধিকাংশ জাতি, যদি আমরা স্ক্যান্ডিনেভিয়া থেকে শুরু করে ইস্টার্ন ইউরোপের বলকান এরিয়া একদম বসনিয়া পর্যন্ত এই পুরো এরিয়াটি চিন্তা করি, এগুলো খুব বেশি ছিল না, খুব একটা সিভিলাইজ ছিল না। ওই সময় তাদের অবস্থা খুব বেশি সুবিধা ছিল না, জ্ঞান বিজ্ঞানের তেমন কিছু ছিল না, এরা নোংরা ছিল। এখন ভাইকিংদের উপরে যেমন অনেক ডকুমেন্টারি আপনারা এমনি হয়তো খুঁজলে পাবেন, দেখবেন যে ভাইকিংরা যে ধরনের তাদের পোশাক আশাক ছিল, যে ধরনের তাদের আচার ব্যবহার ছিল, তাদের চুলের অবস্থা ছিল, তো সব মিলিয়ে তাদের মধ্যে আসলে সভ্যতার ছাপটাপ তেমন নাই। তো এই অবস্থা ছিল ওই সময়টায়। এবং পরবর্তী সময়েও এখানে যখন অন্যান্যরা একসময় যখন এখানে সভ্যতা প্রবেশ করে এবং মানুষকে সুসভ্য করা হয়, তো তারপরে জেনারেলি এটার অনেক উন্নয়ন হয়েছে। এখন তো বেশ উন্নত এলাকা এগুলো, কিন্তু ওই সময়কার সিচুয়েশন যখনকার কথা আমরা আলোচনা করছি খুব বেশি সুবিধা ছিল না। আর্নল্ড এটা একটা মজার আলোচনা করেছে যে রুশ প্রথম যে রুশ রাজা, সে ইসলাম দুঃখিত, সে যখন খ্রিস্টানিটি কবুল করে, যে খ্রিস্টান হয়, তো এটা একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে রুশরা কেন খ্রিস্টান হলো। তো রুশদের যে রাজা, যিনি খ্রিস্টান হতে চেয়েছিলেন, তো মানে খ্রিস্টান উনি চেয়েছিলেন যে কোনো একটা ধর্ম গ্রহণ করবে, কারণ এরা ছিল পেগান, কোনো রিলিজন ছিল না, প্রকৃতি পূজারী ছিল। তো তার চিন্তা ছিল যে আমার তো কোনো একটা রিলিজন নেওয়া দরকার, এত 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 রিলিজন আশেপাশে। তো সে চিন্তা করেছে যে এটার জন্য কোনটা বেস্ট আমি কীভাবে বুঝবো। তো কিছু জ্ঞানী লোককে, তার হিসাবে কিছু জ্ঞানী লোককে কিছু জায়গায় প্রেরণ করেছে। এর মধ্যে প্রথম এই দলটা গেল, এদের কাছে এসেছিলো দক্ষিণে খাজার একটা প্রদেশ ছিল, ওখানকার ইহুদিরাও এসেছিল। তো ইহুদিরা যখন তার ধর্মের কথা বাণী শুনিয়েছিল, তো তখন সেটা সে গ্রহণ করতে রাজি হয় না, কারণ জিজ্ঞেস করেছিল তোমরা এখানে কেন। তো তারা বলেছিল আমরা আমাদের যে প্রমিস ল্যান্ড, সেখানে আমরা স্রষ্টার অভিশপ্ত, এই জন্য প্রমিস ল্যান্ড থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছি। তো বলছে যে তোমরা নিজের অভিশপ্ত, ওই অভিশাপ আমাকে নিতে দাও কেন, আমি ওটা নেবো না। তো তারপরে সে তার এক প্রতিনিধি দল প্রেরণ করেছে, যারা প্রথমে মুসলিমদের একটা কমিউনিটির কাছে গেছিলো। এটা হচ্ছে বুলগেরিয়ান মুসলিম, বুলগেরিয়াতে কিছু লোক মুসলিম হয়েছিল, এদের একটা কমিউনিটি ছিল, একটা মসজিদ ছিল, বাট এরা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না ভাবে। তখন এরা ওইভাবে হয়তো ইসলামকে ওইভাবে গ্রহণ করে ওঠে নাই, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো এদের মানে আমি আর্নল্ডের আলোচনা পড়ছি, সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানেন। তো আর্নল্ড যেটা ব্যাখ্যা করেছে সেটা হচ্ছে যে ওখানে
ঘটনাটা এরকম যে ওখানে তারা যখন ওই বুলগেরিয়ার ওই মসজিদে গেল, ওখানকার মুসলিমদের দেখলো, এদেরকে তাদের নোংরা মনে হলো। তো তখন তাদের এই দিন তাদের গ্রহণ করতে আগ্রহ হয় নাই। তো তারপরে তারা ক্যাথলিকদের এখানে গিয়েছিল আর অর্থোডক্সদের এখানে এসেছে। তো অর্থোডক্স চার্চ আপনারা যারা মোটামুটি কখনো দেখেছেন অর্থোডক্স চার্চকে, দেখবেন যে অর্থোডক্স চার্চের পাদ্রীরা অনেক জাঁকজমকপূর্ণ থাকে, এদের পোশাক আশাক, এদের চার্চ, এদের র্যালি, সব কিছু অনেক জাঁকজমকপূর্ণ হয়। তো এগুলো দেখে তারা খুব প্রভাবিত হয়ে গেল এবং তাদের মনে হলো এটা সঠিক দিন হতে পারে। তো দুনিয়াকে যদি দিনের মানদণ্ড ধরা হয় তাহলে সমস্যা, যে কোনো জায়গায় জাঁকজমক থাকলে সেটাকে যদি সঠিক মনে করা হয় তাহলে সমস্যা। তো যাই হোক, ঘটনা সত্য মিথ্যে জানি না, টমাস আনরোড উল্লেখ করেছে, তো ওই অনুযায়ী আমি আপনাদের বললাম আর কি। এটা আমার এই প্রসঙ্গে হঠাৎ মনে পড়লো এই জন্য যে ওই অঞ্চল নিয়ে আলোচনা করছিলাম যে এদের অবস্থা, লেখক বলছেন যে ওখানে মানুষ এরা নোংরা ছিল না। তো যাই হোক, পানি খুব কম ব্যবহার করতো, তাদের পাদ্রী ও বিশপ শরীরকে কষ্ট দিত, সমাজ থেকে পালাবার ক্ষেত্রে তারা ছিল কঠোর ও চরমপন্থী। তারপরে সমাজ থেকে বিচ্যুত হয়ে থাকতো, ইয়ের ভিতর থাকতো, চার্চে থাকতো। তো রবার্ট ব্রেফোর্ড তিনি বলেন, 5ম শতাব্দী থেকে নিয়ে খ্রিস্টীয় 10ম শতাব্দী পর্যন্ত ইউরোপ গভীর অন্ধকারে ডুবেছিল, আর এই অন্ধকার গভীর থেকে গভীরতর, ভয়ানক থেকে ভয়ঙ্কর হতে চলেছিল। সেই যুগের বর্বরতা প্রাচীনকালের বর্বরতার তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছিল, কেননা তাদের উদাহরণ ছিল সেই মরা লাশের মতো যা ফুলে ফেঁপে ফেটে গিয়েছিল। সেই সংস্কৃতির নাম নিশানা লোপ পাচ্ছিল, আর তার উপর ধ্বংসের মোহর মারা হয়েছিল। সেই সমস্ত দেশ যেখানে এই সংস্কৃতি প্রস্ফুটিত বিকশিত হয়েছিল এবং অতীতে চরমোৎকর্ষ লাভ করেছিল, যেমন ইটালি, ফ্রান্স, সেখানে চলছিল অরাজকতা ও ধ্বংসের রাজত্ব। এটা আমরা এমন একটা সময় আলোচনা করছি, আমরা যদি খ্রিস্ট 6ষ্ঠ শতকে চিন্তা করি, এই প্রেক্ষাপটটা বোঝা কেন জরুরি। একটা, যেমন আমি এর আগে বলেছিলাম যে ওই সময়কার যে ধর্মগুলো, সেগুলো সিচুয়েশন যখন আমরা দেখব, আমরা বুঝবো, তখন আমরা বুঝবো যে ইসলামের এগুলো থেকে ইসলামের নেওয়ার কিছু ছিল না। ওই সময়কার দর্শন যখন দেখবো তখনও বুঝবো যে ইসলামের এগুলো থেকে নেওয়ার কিছু ছিল না। একই রকমভাবে ওই সময়কার যে রাষ্ট্রীয় পদ্ধতি ছিল, এগুলো থেকেও আসলে ইসলামের নেওয়া কিছু ছিল না। ইসলাম একটা স্বয়ংসম্পূর্ণভাবে যে একটা নতুন একটা বিধান নিয়ে এসেছে, সব ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ, সেই বিষয়টা আসলে আরও ক্লিয়ার হয় এগুলো যখন আমরা পড়ি, আমরা দেখি। 6ষ্ঠ শতকে এমন একটা সময় ছিল, একটু পরে A.G. ওয়েলসের একটা আলোচনা আছে। 6ষ্ঠ শতকে এমন একটা সময় ছিল যখন অলরেডি যে পশ্চিম রোমান সাম্রাজ্য, এটার পতন হয়ে গেছে, ওখানকার যে জ্ঞান বিজ্ঞান বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে। আমরা ইস্টার্ন রোমান এম্পায়ারের আলোচনা যদি করি, যে বাইজেন্টাইন এম্পায়ার, এটা নিয়ে একটু পরেই ওই সময়কার অবস্থা নিয়ে A.G. ওয়েলসের একটা আলোচনা আছে, আমি এটা পড়ি, তারপর এটা নিয়ে কিছু কথা বলেছিলাম। A.G. ওয়েলস বলছেন যে বিজ্ঞান ও রাজনীতি দুটোই সংঘর্ষমুখর ও ধনসম্মুখ রাষ্ট্রসমূহের মধ্যে মৃত্যুর ঘুমে ছিল বিভোর। অ্যাথেন্সের শেষ দিককার দার্শনিকগণ তাদের ধ্বংস পর্যন্ত যা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, প্রাচীন যুগের সাহিত্যিক পুঁজিকে কোনোরূপ চিন্তাভাবনা ছাড়াই কিন্তু সীমাহীন শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করেছিল। কিন্তু তখন পৃথিবীতে মানুষের এমন কোনো শ্রেণী বাকি ছিল না যারা প্রাচীনকালের অভিজাতগণের মতো নির্ভীক ও মুক্ত চিন্তার সমর্থক হতো এবং প্রাচীনদের রচনাবলীর ন্যায় অনুসন্ধান ও গবেষণা কিংবা নির্ভীক মতামত প্রকাশের বাহক হতো। এই শ্রেণী নির্মূল হওয়ার বিশেষ কারণ হলো রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা, কিন্তু এর আরও একটি কারণ ছিল, যদ্দরুন ওই আমলে মানবীয় প্রতিভা ও বুদ্ধিমত্তা ভোতা ও শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছিল। ইরান ও বাইজেন্টাইন এই দুই সাম্রাজ্যের মধ্যে অসহযোগিতা ও অসহিষ্ণুতা বিরাজ করছিল। উভয় সাম্রাজ্যই ছিল এক ধরনের ধর্মীয় রাষ্ট্র, যেখানে ব্যক্তি মতামত প্রকাশের উপর কড়া পাহারা বসানো হয়েছিল। এরপর কিছু আলোচনা আছে, এটার উপর আমি একটা কিছু কথা বলি। সেটা হলো, দেখেন, আমরা এমন একটা সময়ের কথা নিয়ে আলোচনা করছি যে সময় একটু আগে যেটা বলছিলাম যে ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের পতন হয়ে গেছে। ইস্টার্ন রোমান এম্পায়ার, এটার মধ্যে জ্ঞান বিজ্ঞানের তেমন কোনো বিকাশের সুযোগ আসলে ছিল না। এবং গ্রিকদের যে জ্ঞান ছিল, ওগুলো বলতে গেলে লোপ পেয়েছে। গ্রিকদের জ্ঞানের বা প্রাচীন যে জ্ঞান বিজ্ঞান ছিল, সেগুলোর সংরক্ষণের একটা বড় মাপের জায়গা ছিল হচ্ছে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি, দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। আপনাদের জানা আছে কিনা জানি না, আলেকজান্ডার কম বেশি প্রায় 22টার মতো আলেকজান্দ্রিয়া তৈরি করেছিল তার দখলকৃত সব জায়গার মধ্যে। এর মধ্যে সে বিভিন্ন জায়গায় জ্ঞানের অনেক বিকাশ ঘটানোর চেষ্টা করেছে, গ্রিক জ্ঞানের। তো এর মধ্যে টিকে থাকা সেই জিনিস ছিল হচ্ছে আমাদের এই মিশরের আলেকজান্দ্রিয়া, এখানকার যে লাইব্রেরি। তো এখানে প্রাচীন জ্ঞানের বিশাল একটা ভাণ্ডার ছিল। তো এইটাকে খ্রিস্টান একসময় ধ্বংস করে দেয়। এবং আমরা যদি এই বাইজেন্টাইন এম্পায়ারের কথা চিন্তা করি, যেটা হচ্ছে ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটার সাথে ইসলামের এনকাউন্টার হয়েছে, যাদের সাথে মুসলিমরা অ্যাকচুয়ালি যুদ্ধ করেছে, তো এই ইস্টার্ন রোমান এম্পায়ার এটা মোটামুটি একটা রিলিজিয়াস স্টেটের মতো, মানে কী বলবো, এটাকে অনেকটা মানে একটা ধর্মীয় রাষ্ট্র, যেটার প্রধান সে হচ্ছে তাদের ধর্মগুরু ব্যতীত অন্যতম বড় অথরিটি ধর্মের ক্ষেত্রে। এবং তারা নিজেরা বিভিন্ন সম্মেলন করে ঠিক করে দেয়, যেমন নিসের সম্মেলন করেছিল যে খ্রিস্টানিটি আসলে কী হবে না হবে ইত্যাদি।
এবং এক্ষেত্রে তারা যেটা করেছে, তাদের যে অর্থোডক্স চার্চ, ওই সময় কিন্তু বড় একটা সংঘর্ষ ছিল, যে অর্থোডক্স চার্চ এবং ক্যাথলিক চার্চ, এটার মধ্যে একটা বড় সংঘর্ষ ছিল। তো এইখানে সঠিক কী হবে এটা রাষ্ট্র তার নিজের অবস্থান থেকে ঠিক করে দিয়েছিল। অর্থোডক্স চার্চ ছাড়া অন্য ধরনের যত বিশ্বাস ছিল এগুলোকে তারা দমন করেছে। খ্রিস্টানদের মধ্যে আরও যত ধরনের বিশ্বাস ছিল, যেমন মিশরের জেকোবাইটস, ওদের যে বিশ্বাস ছিল এটাকে দমন করা হয়েছে, যাদেরকে কপটিক বলে বা কপটস বলা হয়। এটা এখন ঠিক আছে, কিন্তু অনেক দমন করা হয়েছে ওই সময়। আর সিরিয়াতে একটা খ্রিস্টানদের একটা আলাদা চার্চ ছিল, নেস্টোরিয়ান চার্চ। এটা কিন্তু পরেও টিকে ছিল একসময়, কিন্তু ওই সময় প্রচুর দমন করা হয়েছে। এবং এর টিকে থাকার কারণ হচ্ছে এই জায়গায় যখন ইসলাম বিস্তার হলো, শাম যখন মুসলমানদের হাতে এলো, তারা এই নেস্টোরিয়ানদের এবং কপটিকদেরকে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দিয়েছিল। এর ফলে টিকে গিয়েছিল এবং এই টিকার প্রতিদানও এরা দিয়েছে। কারণ মঙ্গলরা যখন বাগদাদ ধ্বংস করে দেয় এবং মুসলিম বিশ্বের মধ্যে এদের ক্ষমতা প্রসারিত করে, ওদের সাথে যে খ্রিস্টানরা ছিল এরা নেস্টোরিয়ানই ছিল। কারণ এইসব জায়গায় অর্থোডক্স এবং এরা ছিল না, এই ক্যাথলিকরা ছিল না। তো ওরা উত্তম প্রতিদান দিয়েছে মুসলিমদের। যাই হোক, তো এখন কথা হলো এই জায়গায়, এই দমন পীড়নের ফলে যেটা হয়েছে যে জ্ঞানগুলো বিলুপ্ত হয়ে গেছে। তারা যেমন এরকম নিজস্ব ধর্মীয় ক্ষেত্রে ভিন্ন ধারাগুলোকে দমন করেছে, একই রকমভাবে পেইগানদের নলেজ মনে করে, যেহেতু প্রকৃতি পূজারীদের প্রাচীন জ্ঞান, এই জন্য এটা মনে করে প্রাচীন যত দর্শন বিজ্ঞান ছিল, চিকিৎসা বিজ্ঞান হোক, অন্য যাই হোক, এই ধরনের যা বইপত্র ওখানে ছিল সব এরা পুড়িয়ে দিয়েছিল এই জন্য যেন এগুলো একদম নাই থাকে। এখন জ্ঞানের সমস্যা কোন জায়গায়? ইসলাম সমসাময়িক যে জ্ঞানগুলো এগুলোকে চ্যালেঞ্জ করেছে। ইসলাম বলেছে যে পারলে এমন একটা কোরআন তোমরা নিয়ে আসো, না পারলে একটা আয়াতের সমান হলেও নিয়ে আসো। এটা কিন্তু পারে নাই। তো ক্রিশ্চিয়ানিটির এই শক্তি ছিল না যে তারা এই দাবি করবে যে তোমরা পারলে এরকম একটা বাইবেল নিয়ে আসো। তো বাইবেল তারা নিজেরাই লিখেছে। তো এই শক্তি তো ছিল না। তো জ্ঞানগতভাবে মোকাবেলার শক্তি তো নাই। আমরা দেখি যে যখন মুসলিম বিশ্বে যখন গ্রিকদের বিভিন্ন জ্ঞান বিজ্ঞান আসে, এখানে কয়েকটা বিষয়, যে ইসলাম এমন করে না যে সব জ্ঞানগুলোকে একদম ধ্বংস করে ফেলবে, এরকম করবে না। বরং যদি কোনোটার মধ্যে কোনো ক্ষতি থাকে, সে ক্ষতি সম্পর্কে সতর্ক করবে, সে ক্ষতিকে দূর করবে, ওটা নিয়ে আলোচনা হতে পারে, বা ওটাকে রদ করে দেওয়া হবে। বা ধরেন প্রাসঙ্গিকভাবে কিছু বিষয়কে ব্যান করা হলো, যেটা এটা দিল না। কিন্তু একদম পুরোটাকে বাদ দিয়ে দেওয়া, পুরো মানব জাতির এতদিনের অর্জন এটা পুরোটাকে ধ্বংস করে দেওয়া, এই কাজটা আর করবে না। তো ওরা এই কাজটা করেছে। আমরা পরবর্তী সময় দেখি যে এই ধরনের জ্ঞানের কিছু অংশ যেগুলো সাইপ্রাস এবং অন্যান্য জায়গায় সংরক্ষিত ছিল, এগুলোকে একসময় মুসলিমরা অনুবাদ করায় মামুনের সময়, হারুন রশিদের সময়। তারপরে তো এগুলো থেকে কিছু বিভ্রান্তি তো উদ্ভব হয়েছে, কিন্তু সেগুলোকে মুসলিম ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন। এর মাধ্যমে ইসলামিক জ্ঞানের বিকাশ হয়েছে আসলে। তো আমরা অনেক সময় মনে করি যে গ্রিকদের থেকে শুধুমাত্র দর্শনের জ্ঞান নিয়েছে, স্রষ্টা বিষয়ের জ্ঞান নিয়েছে, বিষয়টি এরকম না। গ্রিকদের থেকে ধরনের যেগুলো নিয়েছে ওগুলোতে তো সমস্যা ছিল, ঠিক আছে, কিন্তু গ্রিকদের থেকে আরও অনেক বিষয় জ্ঞান নেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রোনমির জ্ঞান নেওয়া হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান নেওয়া হয়েছে, অন্যান্য বিষয়ের জ্ঞান আসছে, উদ্ভিদবিদ্যার জ্ঞান আসছে, অনেক গণিতের জ্ঞান আসছে, অনেক বিষয়ের জ্ঞানই তো নেওয়া হয়েছে। ভারতীয়দের থেকে গণিতের জ্ঞান নেওয়া হয়েছে। এগুলো সব কিছু মিলে একসময় সভ্যতা ফ্লারিশ করে, একটা জাতি এগিয়ে যায়। তো ইভেন আমরা খোদবর রাদিয়াল্লাহু দেখি যে উনি রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত বেশ কিছু ক্ষেত্রে ইয়েদের থেকে বাইজেন্টাইনদের বিভিন্ন পদ্ধতিকে কখনো গ্রহণ করেছেন। এটা পরবর্তী সময়ে হয়েছে এবং কিছু কিছু বিষয়, যেমন দফতর রাখা, এটা তো আগে সিস্টেম ছিল না। রেজিস্টার তৈরি করা, এই জিনিসটা ইসলামী আইনে আগে ছিল না, এটা পরবর্তী সময় তৈরি করা আছে। তো মোট কথা হচ্ছে যে যদি ক্ষতিকর না হয়, যদি গ্রহণযোগ্য হয়, এই ধরনের বিষয়গুলো দিতে তো দোষ নেই। ওরা যেটা করেছে পুরোটা ধ্বংস করে দিয়েছে। পুরোটা ধ্বংস করে দেওয়ার কারণে এক ধরনের জ্ঞানগত স্থবিরতা ছিল এই পুরো অঞ্চলের মধ্যে। একই রকম অবস্থা পারসিকদের মধ্যে। পারসিক যে পুরো সাম্রাজ্য ছিল, এখানেও তখন শাসকের এমন একটা অবস্থা ছিল যে একদম তার টাইট হ্যান্ডের ভিতরে সব কিছু চলে, এবং ওরা ওদের ধর্মীয় কিছু বিষয় ছাড়া এর বাইরে তো আসলে খুব বেশি গবেষণা করেছে এরকম না। তো এই জন্য ওই যে একটা সময় যখন ইসলাম আসলো, ওই সময় আমরা যেমন দেখলাম যে ধর্মীয় অবস্থার সুবিধা ছিল না, আমরা দেখলাম যে রাজনৈতিক যে অবস্থা বা রাষ্ট্রীয় যে অবস্থা, রাষ্ট্রীয় অবকাঠামোর যে অবস্থা, এগুলোর অবস্থার সুবিধা ছিল না। এরপরে আমরা এখন যেটা আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওই সময়কার জ্ঞান বিজ্ঞান অবস্থার সুবিধা ছিল না। তো এখন ইসলাম যে তার ধর্মীয় দর্শনগত নতুন জ্ঞানটা নিয়ে এলো, এটা যে অন্যদের দ্বারা প্রভাবিত নয়, এটা এখান থেকে একদম পরিষ্কার হয়ে যায়। কারণ অন্যান্য ধর্মগুলো যে ধরনের ধর্মীয় দর্শনকে ধারণ করেছে, সেটা হিন্দু ধর্ম হোক, ক্রিশ্চিয়ানিটির যতগুলো ধারা আছে এরা হোক, জুডাইজম হোক, যেটাই হোক, এটা তো ইসলাম গ্রহণ করেনি। বরং প্রত্যেক দলের যে সমস্যাগুলো আছে, বড় বড় সমস্যা, মেজর প্রবলেমস, যেগুলোকে সমকালীন মানুষ কিন্তু সমস্যা হিসেবে জানতো না, কারণ সমকালীন সব দলগুলো এগুলোকে মেনে নিয়েছে। খ্রিস্টানদের মধ্যে ট্রিনিটি নিয়ে মারামারি ছিল না, ওদের মারামারি ছিল যে ট্রিনিটির মধ্যে কার কতটুকু পোর্শন, কে কতটুকু দুনিয়াবি, কতটুকু গায়রে দুনিয়াবি, অর্থাৎ
কার কতটুকু আর্থলি পোর্শন আছে আর কতটুকু হেভেনলি পোর্শন আছে এটা নিয়ে মারপিট কিছু ছিল। কিন্তু ইসলাম তো ট্রিনিটিকেই বাদ দিয়ে দিল। ঠিক আছে, তো এরকম বাকি জিনিসগুলোর ক্ষেত্রে, বাকি ধর্মগুলোর ক্ষেত্রেও সমকালীন যত দর্শন আছে, এই কথা যদি কেউ কখনো বলে যে ইসলাম এগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে, কোনো সুযোগ নেই, কোনো দিকেই সুযোগ নেই, কারণ কোনোটাই ইসলাম গ্রহণ করে নেই। একই রকমভাবে আমরা যদি রাষ্ট্রীয় অবকাঠামোর দিকে ইসলামের হুকুমাত ইসলামের বিষয়টাও চিন্তা করি, যে ইসলাম রাষ্ট্র অবকাঠামোর ক্ষেত্রে, রাষ্ট্র আইনগত ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনায় যে ধরনের বিধিবিধান দিয়েছে, এটা সমকারী কোনো রাষ্ট্রীয় ক্ষেত্রে এগুলোর সাথে আসলে মেলে না। ওই সময়কার যতগুলো জিনিস ছিল, আমরা যদি ওই সময়কার খুব কাছাকাছি ওই সময়কার যে যে মোনার্কি ছিল এগুলোর সাথে চিন্তা করি, মিলবে না। ওই সময়কার যদি ওই সময়কার একটু আগের কথাও চিন্তা করি, কথা গ্রিকদের ডেমোক্রেসিও চিন্তা করি, ওর সাথেও মিলবে না। খেলাফত এটার ধারণাই ছিল ভিন্ন রকম। একই রকমভাবে ইসলামী অন্যান্য সায়েন্সগুলোর কথা যদি চিন্তা করা যায়, আবার কোরআনে যে বিভিন্ন সায়েন্সের কথা আসছে, কোরআনে যে বিভিন্ন ঐতিহাসিক উদ্ধৃতি আসছে, ওগুলোর সাথে মিলে না। এই যে জ্ঞান বিজ্ঞানের বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? যেমন ধরেন পিরামিড তো ওই সময় উন্মুক্ত হয় নাই, মানুষ তো জানতো না যে পিরামিডের ভিতর কী আছে। এটা তো এক্সকেভেশন হয়ে এই গত 100 বছর 150 বছর আগে হয়তো বেরিয়েছে। কিন্তু দেখেন কত আগে এই বিষয়ে কিছু ধারণা আমাদের কাছে আগেই চলে আসছে। ফারাওদের বিষয়ে যে ধারণাগুলো, এটা আমাদের কাছে আগেই চলে আসছে। ফারাওদের ব্যাপারে বাইবেলের বর্ণনা তো স্পষ্ট না, ক্লিয়ার না, পারফেক্ট না, কিন্তু আমাদের কাছে যে ধারণাটা আছে এটা একদম ক্লিয়ার কাট, আলহামদুলিল্লাহ, অনেক পরিষ্কার। তো এটা একটা ঐতিহাসিক দিক দেখলাম। এছাড়াও অন্যান্য বেশ কিছু জাতি যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, কোনো খবরই ছিল না, ওগুলোর ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা নাই, এগুলো আমাদের কাছে আমাদের কিতাবে, অর্থাৎ কোরআনে, আল্লাহ তাআলার কিতাব কোরআনে এটা চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো মোদ্দা কথা হলো যে এটা ঐতিহাসিক জ্ঞান হোক, ওই সমসাময়িক যদি বৈজ্ঞানিক জ্ঞানও বলি, কথা যে কোরআনে কিছু কিছু বৈজ্ঞানিক ফ্যাক্ট আসে। প্রথম কথা হলো, কোরআন তো হিদায়তের গ্রন্থ, এটা মানবকে হেদায়েত দেয়, হেদায়েতের পথ নির্দেশ করে। এটা সায়েন্সের বই না, এটা হিস্ট্রির বই না, এটা সাহিত্যের বই না, কিন্তু প্রসঙ্গক্রমে সব কিছুরই কিছু না কিছু আলোচনা আসে, এবং যা আসছে পারফেক্ট আসছে, কারণ আল্লাহ তাআলার কালাম পারফেক্টই হবে। এখন যেগুলো এসছে সেগুলো আমরা দেখি যে এগুলো ওই সমসাময়িক কোনো জ্ঞানের মধ্যে এগুলো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি এই অপবাদ, ওরিয়েন্টালিস্ট হোক বা অন্য ধর্মের লোকরা হোক, তারা যদি এটা আরোপ করে যে এটা নিজে লিখেছেন, এটা পসিবল না। কারণ আমরা এই সমসাময়িক যে অবস্থাটা দেখে আসলাম, সমসাময়িক যে যুগটা সম্পর্কে জানলাম, সমসাময়িক যে যুগটা সম্পর্কে পড়লাম, ওই সময়কার বিভিন্ন ধর্ম নিয়ে পড়লাম, বিভিন্ন জাতি সভ্যতা নিয়ে পড়লাম, এগুলো তো ঐতিহাসিকদের উদ্ধৃতিতে আছে, বিভিন্ন বইপত্রে পাওয়া যায়। এ সম্ভব না। এটার জন্য পুরো পৃথিবীর পূর্ব পশ্চিমেও যদি ঘুরে, তাও এই এত এক্স্যাক্ট অ্যান্ড অ্যাকিউরেট যে ইনফরমেশন, এটা পাওয়া সম্ভব না, ওই অনুযায়ী কোনো কিছু লেখাও সম্ভব না। আর এত পারফেক্টলি লেখা, ওটা তো আরও সম্ভব না, কিন্তু সেটা আমরা কিন্তু ইসলামের মধ্যে পাচ্ছি। তো এটা হলো একটা চমৎকার বিষয়। ওই সময়কার সিচুয়েশনটা পড়া কেন আমাদের জন্য অনেক উপকারী, আশা করি এটা আপনারা অনেকটাই বুঝে আসছেন, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা পৃথিবীব্যাপী বিপর্যয় অরাজকতা নিয়ে একটা আলোচনা করেছেন। তো এটা আসলে আমাদের মূল আলোচনায় চলে এসেছে। তো এরপরে আমরা আলোচনা করবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবেই কেন আবির্ভূত হলেন, ইনশাআল্লাহ তাআলা এটা নিয়ে আমরা পরে একসময় আলোচনা করব। আমাদের মূল আলোচনা আজকে এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, আমাদের এখানে প্রশ্ন করতে পারেন, সেটা দর্শ রিলেটেড, দর্শের বাইরে কোনো প্রশ্ন করবেন না, মেহেদী হাসান ভাই। আমি আন্তরিকভাবে জন্য দুঃখিত যে আমরা এই নীতিটা নিয়েছি যে আমরা ইনশাআল্লাহ তাআলা দর্শ রিলেটেড টপিকের বাইরে প্রশ্ন উত্তর দেব না। আশা করছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা আগামী বুধবার এই সাবজেক্টে আবার দেখা হবে, আর শনিবার ইনশাআল্লাহ তাআলা আমাদের রিয়াদুস সালিহিনের দর্শ হবে, আশা করছি সেদিন আপনাদের সাথে আবার দেখা হবে বলে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি জি ওকে, আমি স্ট্রিমিং অফ করে দিছি, হ্যাঁ। স্ট্রিম কি